আহা, এত সুস্বাদু এই দুই রকমের পদ হলে আর কোনো কিছুই লাগে না। তবুও অনেক কিছুই রান্না হয়েছে, আজকে একটা স্পেশাল দিন। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। জয়িতা স্কুল যাবে, ওর জন্য দুটো পাউরুটি সেঁকে দিলাম বাটারে, আর একটু পিনাট বাটার দিয়ে দেবো। পিনাট বাটারটাও ভালোবাসে, তাই জন্য দিয়ে দিলাম। আর এক পিস বললাম খেয়ে নিতে, কেননা সকালবেলাও খালি পেটই থাকতে চায়, কিছু খেতে চায় না, বলে গা গলায়। যাই হোক, এক পিস খেয়ে নিয়েছে আর টিফিনটা নিয়ে স্কুলে চলে গেল। আজকে একটা স্পেশাল দিন, আজকে ব্যাস পূজা, আমার গুরু মহারাজের আবির্ভাব তিথি, সেই উপলক্ষে বিশেষ অনেক কিছু রান্নাবান্না হবে। তো চলো শুরু করি। কতখানি কি বান্না করব বুঝতে পারছি না, কেননা প্রভুজি অফিসও যাবে, সেই অনুযায়ী আমাকে তাড়াহুড়ো করে রান্নাবান্না করে নিতে হবে। একদিকে ডাল, একদিকে অন্যটা বসিয়ে দিয়েছি। আর এঁচোড়টাকে প্রভুজিকে বললাম বানিয়ে দিতে, ওই বানিয়ে দিয়েছে। আমি প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিলাম, এদিকে ডালটাকেও একটু কাঁটা দিয়ে সাঁতলে নিচ্ছি। আমের চাটনিও করব তার সাথে। আর এদিকে কিছু সবজি বানিয়ে নিয়েছি। প্রভুজি এঁচোড়টা বানিয়ে দিয়ে চলে গেছে, ও জব কমপ্লিট করবে। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে। আলু আর কুমড়ো বানিয়ে নিলাম, 5 ফোড়ন দিয়ে। বিউলির ডাল ভাজা করে নিয়েছি, তারপর ওটা ভাজা ভাজা করলাম। ডাঁটার চচ্চড়ি করব, সজনে ডাঁটা আবার নোটে শাকের ডাঁটা ছিল, সেগুলো দিয়ে করছি। একটু কুঁদরি ছিল, সেটাও দিয়ে দিয়েছি সবজির মধ্যে। ব্যাস, আর কিছু ছিল না। সর্ষে আর পোস্ত একসাথে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, এটাই এর মশলা। না আবার সময় একটুখানি চিনি দিয়ে দিলে হয়ে যাবে। আর এদিকে একটুখানি চাটনিও করে নিয়েছি, আমের চাটনি, পাঁপড় ভাজবো। আজকে যে স্পেশাল রান্নাটা হচ্ছে সেটা হচ্ছে এঁচোড়ের কোপ্তা। এঁচোড়ের কোপ্তা করার জন্য এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি, জল ঝাড়িয়ে তার মধ্যে চটকে নিয়েছি। একটুখানি লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, লবণ আর একটুখানি বেসন দিয়ে দিচ্ছি। বেসন আমি অল্প পরিমাণ মতো দিই, ভালো করে চটকে বল বল বানিয়ে নেবো। এটাকে ভাজবো ছাকা তেলে। আর অবশ্যই এঁচোড়টাকে চটকাবার সময় হাতে একটুখানি তেল মাখিয়ে নেবে, নইলে হাতে আটা লেগে যাবে। মানে সেদ্ধ এঁচোড়েও কিন্তু আটা থাকে, সেটা আবার হাতে লেগে যায়। আমি তো প্রথমে বুঝতে পারিনি, অল্প একটুখানি মাখাতে দেখি হাতে আটা লেগে যাচ্ছে, আবার সরষের তেল মাখিয়ে এঁচোড়টাকে মেখেছি। আর বেসন একটু কমই দেবে, আমি কমই ইউজ করেছি। যত বেশি বেসন দেবে তত বেশি শক্ত হবে, ভেতরে গ্রেভিটা ঢুকবে না, সেটা টেস্ট নষ্ট হয়ে যাবে। আজকে যতখানি পারি ততখানি গুরু মহারাজের জন্য রান্নাবান্না করব। পায়েস করার ইচ্ছা ছিল, কিন্তু পায়েসটা আর হবে না মনে হয়, সেটা সন্ধেবেলা রান্না করে ভগবানকে দিয়ে গুরু মহারাজকে সেবা দেবো। যাই হোক, মশলা দিয়ে দিলাম এখানে, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে। মশলার মধ্যে এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর একটুখানি টক দই ছিল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সেগুলো ইউজ করেছিলাম। একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কড়াইশুঁটি দিয়েছিলাম। রসটা ফুটে যাওয়ার পর এখন বলগুলো দিয়ে দিলাম। 2 মিনিট মতো এরকম টকবক দিয়ে ফোটাবো। নামাবার সময় একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। একটু রসাটা রেখেছি, গ্রেভিটা আবার একটু চুষে নেবে বলগুলো। যাই হোক, সব রান্নাবান্না হয়ে গেছে। পায়েস এখন আর করা হয়নি, টক দই ছিল, একটুখানি লস্যি বানিয়ে দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম, আর গন্ধরাজ লেবু শসা দিয়ে। তো যাই হোক, আজ বিশেষ দিনে স্পেশাল রান্নাবান্না একটুখানি করা সম্ভব হয়েছে। আর পায়েস একটুখানি বিকেলবেলা করে দেবো। তো খুব সুন্দর নরম তোলতোলে হয়েছিল, প্রসাদ পাচ্ছিলাম। এই দুটো তরকারি এত ভালো লেগেছে, প্রভুজি বলেছে আবার করতে। যাই হোক, এটা হলো সন্ধেবেলা। গুরু মহারাজের জন্য একটুখানি পায়েস বানিয়েছিলাম, ভগবানকে সেবা দিয়ে দিয়েছি। খেজুর গুড়ের পায়েস করেছিলাম, সকাল থেকে করতে পারিনি বলে কেমন একটু লাগছিল, তো এখন করে দিয়েছিলাম। ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। তো রাতের রুটিও ভগবানকে করে দিয়েছিলাম, যেহেতু তরকারি আছে। এই আজকের মহাপ্রসাদ। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।